আমার ড্রয়িং করব নিজেই সবকিছু নিয়ে কি পরিমাণে জ্বালিয়ে খায় দেখো। ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট সংসারে সবাইকে জানাই স্বাগত। আমাদের এই তিনজনের ছোট্ট সংসার, সুখের সংসার। তো যে যেখান থেকে এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। তো আজকের ব্লগটা শুরু করে দিয়েছি একদম সকাল সকাল। তবে এখন বাজে 6:45। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, 6টার সময় টুকটাক অনেক কাজ টাজ থাকে, ওগুলো করার পরে চলে এসেছি কিচেনে এসে আগে দেখো স্ল্যাব আর গ্যাস ওভেন মুছে নিচ্ছি, যেটা আমার প্রতিদিনকার কাজ। তারপরে বসিয়ে দিলাম সোহমের জন্য ব্রেকফাস্ট। সোহমকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, সোহম খেয়ে দিয়ে একদম অফিস চলে গেছে। এইবারে পালা শ্রেয়ানের জন্য ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি। শ্রেয়ানকে আজকে করে দেবো রাগি। তো শ্রেয়ানের রাগিটাও এখানে বসিয়ে দিলাম। এই ব্যাঙ্গালোরে বা সাউথের দিকে বলতে পারো রাগিটা কিন্তু ভীষণ ফেমাস। আগে তো মানুষ রাগি গুঁড়ো করে তারপরে বাড়িতে খেত, এখন তো নয় গুঁড়োই পাওয়া যায়, রাগির পাউডার পাওয়া যায়। তো এই রাগির রুটি বলো, ধোসা বলো, ইডলি বলো, নানা রকমভাবে কিন্তু এই রাগি খেত। আমার ছেলে কিন্তু 6 মাস বয়স থেকে এই রাগি খাচ্ছে, কারণ ডাক্তার কিন্তু জন্মের পরেই বলেছিল 4 মাস থেকে রাগি দিতে। তো যেহেতু আমাদের অন্নপ্রাশনের একটা ব্যাপার থাকে, তাই ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার বললো ঠিক আছে, তাহলে 6 মাস থেকে ওকে রাগি দেওয়া স্টার্ট করবে। তো এখানে রাগি কিন্তু ভীষণ একটা কি বলবো, ভীষণ হেলদি খাবার, আর প্রচণ্ড আয়রন থাকে। আর এখানে দেখেছো একে জোর জাবস্তি ঘুম থেকে তুলতে হয়েছে। আর এদিকে বর্ষার সাথে একটু কথা বলছিলাম। তো যাই হোক, শ্রেয়ানকে যতক্ষণ না ব্রাশ করাবো ও চোখ খুলবেই না কিছুতে। তো ব্রাশ টাশ হয়ে গেছে, এবারে দেখো ওকে ভালো করে একটু মুখ টুক ধুয়ে খাটের ওপরে বসিয়ে দিয়েছি। তো শ্রেয়ানের হাত দিয়েই বর্ষার মেয়ের জামাটা দিলাম, ওর মেয়ের জন্য জন্মদিনের জন্য যে জামাটা কিনেছি। আর বর্ষাকে দেখায় না এই কারণে, কারণ ওর মুখ দেখাতে চায় না, এই জন্য ওকে দেখালাম না। তো শ্রেয়ানকে তো ঘুম থেকে তুলে দিলাম, এত কিছু করে ওর ব্রেকফাস্টও হয়ে গেল। কিন্তু এত কাশছে, এত পরিমাণে কাশছে যে ওকে আজকে আর স্কুলে পাঠাবো না, প্রচুর কাশছে। তো ওষুধ তো চলছে, ওষুধটা স্টার্ট করেছি, 2 দিন হয়েছে, পুরো ওষুধটা শেষ না হলেও তো ডাক্তারের কাছে যেতে পারছি না, কারণ ডাক্তার ওকে এই ওষুধই দিয়েছিল। আগেও যেরকম কাশি হয়েছিল এই ওষুধ খেয়েই কমেছিল, তবে ওষুধটা পুরো খেতে হবে, মাত্র 2 দিন খেয়েছে। তো তাতে 2 দিন খাওয়ার পরে কি হয়েছে, রাতে দুপুরে ঘুমের মধ্যেও যে কাশ ছিল সেইটা কমে গেছে, ঘুমের মধ্যে আর কাশি হচ্ছে না, কিন্তু বাকি সময় ও কেশেই চলেছে। তো এই জন্য দেখি আরও পুরো ওষুধটা শেষ করি, আরও 2 দিন মতো ওষুধ, 2-3 দিন ওষুধ আরও খাওয়াতে হবে। তারপরেও যদি দেখি কমছে না, তখন ডাক্তারের কাছে যাব, কারণ এগুলো ডাক্তারেরই দেওয়া ওষুধ, সেরকমই খাওয়াচ্ছি। কিন্তু ও দেখেছো সুযোগের সদ্ব্যবহার করছে, দেখো এত কাশি ওর, তার মধ্যেও দেখো গাড়ি, ওই যে কাশছে গাড়ি, কিন্তু ও খেলে যাচ্ছে, এইটা ও ছাড়বে না। তো স্কুল যাবে না, তাই সেই সুযোগে সদ্ব্যবহার উনি এখন করছেন। তো দেখি এখনও ওষুধ আছে, ওর ব্রেকফাস্ট তো হয়ে গেছে, ওষুধ আছে। তো এখন ওকে ওষুধটা দিয়ে দেবো, জল খাওয়াবো, দেন ওষুধ খাওয়াবো। তারপরে আমারও কাজ আছে, আমি আমার কাজগুলো করি, আর কি করব। আমারও সকাল থেকে যা যা বাসন ভরেছে ওগুলো সব ধুতে হবে, মাজতে হবে, দেন পুজো টুজো অনেক কিছুই, রান্নাবান্না সবই পড়ে আছে। চলো একে একে এবার সব কাজগুলো করে নিই। এই নতুন বালিশের কভারটা আর ওয়াশিং মেশিনে দিলাম না। আমি যে কোনো নতুন জিনিস আগে আলাদা ধুয়ে দেখে নিই রং উঠছে কিনা, তারপরে একসাথে দিই। তো ওই জন্যই আলাদা কভারটাকে ভিজিয়ে রেখে দিলাম, আগে দেখবো রং ওঠে কিনা। তো ওটাকে ভিজিয়ে দিয়ে চলে এসেছি। এবার শ্রেয়ানকে একটু জল খাওয়াচ্ছি, এর মর্জি, কখনো নিজে একা জল খাবে, কখনো আমাকে খাইয়ে দিতে হবে। তো এখন আমাকেই খাইয়ে দিতে হবে, তো তাই আমি ওকে জল খাইয়ে দিলাম, একেবারে ওর যা ওষুধ ছিল সেই ওষুধও খাইয়ে দিলাম। দেখা যাক কবে ওর কাশিটা কমে। এই ডাস্ট অ্যালার্জি এত পরিমাণে ওর হয়েছে না, আর ব্যাঙ্গালোরের পলিউশন তো বাদই দাও, এত পলিউশন ব্যাঙ্গালোরে যে কল্পনার বাইরে। ধুলো পর্যন্ত চোখে দেখতে পাবে, মুখে ঢুকে যাবে, এরকম ফিল করবে, এই অবস্থা ব্যাঙ্গালোরের এখন। তো গাড়ি নিয়ে এখানে কিছুক্ষণ খেললো, গাড়ি নিয়ে যেই খেলা হয়ে গেল, এখন চলে গেছে উনি ড্রয়িং করতে। এই যে বলছে মামা ড্রয়িং করব, নিজেই সব কিছু নিয়ে বসে পড়ে, আমাকে আর আনতে হয় না, নিজেই সব কিছু আনবে, এনে বসে পড়বে, এত ইন্টারেস্ট। এদিকে লিখতে চাইবে না, একবারও বলবে না মামা আমি ABCD লিখবো, সেটা কিন্তু বলবে না, খালি ড্রয়িং করে যাবে, সারাক্ষণ ড্রয়িং করে যাচ্ছে। বাসন ধোয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে আজকে মাছ করবো, তাই মাছটা বার করে রেখেছি। আর এখানে সমস্ত বাসন আমার ধোয়া হয়ে গেছে। এইবারে হচ্ছে ওই বাইরে যে ভিজিয়ে রেখেছিলাম বালিশের কভারটা, তো ওই যে এবারে এগুলোকে ধুয়ে দেবো। তো দেখো কালার কিন্তু ওঠেনি, তা হালকা কষ মতো, কিন্তু কালার নয়। তো যাই হোক ভালো, এটা তো পুরোই কটনের কভারগুলো, খুব সুন্দর। তো চলো এবার এগুলোকে ধোবো, ধুয়ে তারপরে স্নান করতে যাবো।
এখন তো বাইরে আকাশ বেশ পরিষ্কারই থাকে, তো দেখো এগুলো এখনই শুকিয়ে যাবে, চটপট দুটো মেলে দিলাম। স্নান হয়ে গিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে রান্না বান্নার পালা। তো তার আগে যে শ্রিয়ান এখন এখানে বসে বসে কি খাচ্ছে, আঙ্গুর খাচ্ছে। ওই ঠাকুরকে আঙ্গুর দিয়েছিলাম, সেটাই ওকে দিয়েছি। এই যে এখানে বসে বসে এখন আঙ্গুর খাচ্ছে। খুব একটা ইচ্ছে নেই, অল্প অল্প ইচ্ছে আছে, ভয়ে ভয়ে খাচ্ছে বসে বসে ওখানে। তবে পুরোটা খাবে না উনি, আমাকে ওখান থেকে খেতে হবে। তবে যে কটাই খাক সেটাই মানে মঙ্গল আর কি, যে কটা খাবে। তো এখন আমি বলেছি তুই খা, আমি পরে খাবো। তো এই জন্য এখন খাচ্ছে বসে বসে, আঙ্গুর খাচ্ছে। চলো এবারে রান্নাবান্নাটা বসিয়ে দিই। ঘরে থাকলে কি পরিমাণে জ্বালিয়ে খায় দেখো। এখন নিমকি খাবে, আঙ্গুর খেলো। এটা ঘরে থাকলেই এই কাণ্ড করবে ও। দেখেছো, দেখো নিমকি নিয়ে নিল নিজে নিজেই, ব্যাস চলে যাচ্ছে নিমকি নিয়ে। কি রে, হ্যাঁ তুই রান্না করতে দিবি না আমাকে? কি বদমাইশ দেখেছো, স্কুলে যায়নি আর এই কাণ্ড করছে। ওর কাশিটা না সকালে বেশি হয় আর রাত্রে ঘুমানোর সময় হয়। সারাদিন কিন্তু কাশি নেই, এই যে 10টার সময় থেকেই ওর কিন্তু আর কোনো কাশি নেই। সকালবেলায় এত কাশছিল যে আমার স্কুল পাঠাতেই ভয় লাগলো। দেখো আর কোনো কাশি নেই, দেখেছো পরিমাণে খেলছে, সব কিছু করছে। এখন আবার নিমকি নিয়েও চলে গেল। শ্রিয়ান তো নিমকি খাচ্ছে, ওকে তো বাদই দাও, ওকে আর কি বলবো। তো আমার রান্নাবান্না কতদূর এগোলো একটু ছোট্ট করে তোমাদের। এখানে শ্রিয়ানের ডাল হয়ে গেছে, ঝিঙে আলু পোস্ত করব। আলুটাকে আগে ভেজে নিচ্ছি, আলুটা এত দূর অবধি ভাজা হয়েছে। আর এখানে ঝিঙে আমার কেটে রাখা আছে, আর এখানে একটু তিল আছে আর পোস্ত একসাথে একটু করে ব্যাটার বানিয়ে রেখে দিয়েছি। এটা দিয়ে একটু বড়া বানাবো, সাদা তিল আর পোস্ত আছে। আর এটা হচ্ছে শ্রিয়ানের মাছের ঝোল করব, তার জন্য আলু একটু বয়েল করে রেখে দিয়েছি আর ক্যাপসিকামও রেখে দিয়েছি। এটা দিয়ে শ্রিয়ানের মাছের ঝোল বানাবো। আর এখানে দেখো শ্রিয়ানের উচ্ছে সেদ্ধ করে রেখে দিয়েছি, যেটা ওকে দুপুরবেলা খাওয়ার সময় দেবো। আর এখানে তো আর এই হচ্ছে পোস্ত বাটা, যেটা এই যে ঝিঙে দিয়ে বানাবো তার জন্য পোস্ত এখানে বেটে রেখে দিয়েছি। সমস্ত কিছু আমার রেডি করে রাখা আছে, খালি শ্রিয়ানের মাছের ঝোলের জন্য একটু পেঁয়াজ কাটতে হবে, ব্যাস ওইটুকুই একটু বাকি রয়েছে। এখানে দেখো কয়েকটা বড়া ভাজা হয়ে গেছে, আর লাস্ট এ কটা বড়া এখানে ভাজা হচ্ছে। আর এই যে ঝিঙে পোস্ত দেওয়া হয়ে গেছে, এটা একটু ফুটলেই আলুগুলোকে মিশিয়ে দেবো, কারণ আলুগুলো মোটামুটি আমার সেদ্ধই হয়ে। রান্নাবান্নার সমস্ত শেষ হয়ে গেছে, দেখো মাছ করতে গিয়ে একদম তেল ফেল ছিটে গেছে। এটা হচ্ছে শ্রিয়ানের মাছের ঝোল, এই হচ্ছে শ্রিয়ানের ভাত। এখন শ্রিয়ানকে খাওয়াবো, খাইয়ে উঠে এগুলো সমস্ত কিছু পরিষ্কার করব। আর এইদিকে দেখো এই যে শ্রিয়ানের মাছ করেছি সেটাও ধোয়া হয়নি, এগুলো শ্রিয়ানকে খাইয়ে তারপরে ধোবো। বাকি সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, এখানে রান্নাবান্না সব কিছু রাখা আছে। তো চলো এবার শ্রিয়ানকে খাইয়ে নিই। এখন বাজে 3:15 আর আমি আমার ভাতের থালা নিয়ে বসে পড়েছি। এখন হচ্ছে এবার একটু শান্তিতে খাবো। কাজ করতে করতে কখন যে 3টে বেজে যায় বুঝিও না। আর এদিকে দেখো কিচেন কিন্তু আমার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে যা যা বাসন ছিল সেগুলো সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে আমার, আর কিচ্ছু পড়েনি। খালি আমি যেই থালাটা খাবো ওটা ধুলেই হয়ে যাবে। আর ওগুলো হচ্ছে সব রাতের খাবার, সাইডে রাখা আছে, ব্যাস কিচেন পরিষ্কার, নিশ্চিন্ত এবার। তো আমার তো ডবল সিলিন্ডার, তো একটা সিলিন্ডার শুক্রবার শেষ হয়ে গেছিলো, তো শনিবার বুক করে দিয়েছে আর সোমবার আজকে চলে এসছে। তো সিলিন্ডারটা আসলে সরাবে, তো এটা এখানে রাখা হয়েছে। আর আরেকটা সিলিন্ডার তো ইউজ করছি। আর সন্ধেবেলা হয়ে গেছে, এখন বাজে 6টা ওই 35, 6:30 হবে। তো দেখো বাইরে কি সুন্দর এখনো আলো, দেখেছো? সকাল যেমন রাত মানে দেরি করে হয় আলো ফোটে, তেমনি রাতও কিন্তু দেরি করেই হয়। তবে হ্যাঁ, ক্যামেরায় যতটা আলো দেখছো তার থেকে একটু কম, তবে ভালো আলো কিন্তু। আর এদিকে ওয়াশিং মেশিনও ছেড়ে দিয়েছি, এখন কাচা হবে। আমার সন্ধেবেলায় কাচলে না খুব সুবিধা হয়। এগুলো নিজেকে বুঝতে হবে কোন সময় কোনটা করলে নিজের সুবিধা হবে, কাজের সুবিধা হবে। তো এখানে একটু কফি খাচ্ছি আমি, সোম, আর এই কেকটাও আজকে খাবো। তো কেকটাও নিয়ে নিয়েছি। আর শ্রিয়ান খাচ্ছে বিস্কুট, ও সন্ধেবেলায় কিচ্ছু খেতে চায় না, কিচ্ছু খাবে না। তারপরে শ্রিয়ানকে এখানে পড়তে বসিয়ে দিয়েছিলাম, একটু ABCD লিখছি, কারণ ও যে নতুন স্কুলটায় ভর্তি হয়েছে, মানে জুন থেকে যাবে, মে এন্ড কি জুন থেকে যাবে, স্টার্ট হবে। তো সেখানে ওরা হ্যান্ডরাইটিংয়ের ওপর না ভীষণ জোর দেয়। তো আমাদের বলেছে যে যতদিন না স্কুল খুলছে ততদিন ওকে ভালো করে আরও লেখা পরিষ্কার করাতে। তো শ্রিয়ান পরিষ্কারই লেখে, তাও আর কি আরও ভালো করার জন্য প্র্যাকটিস করতে হবে। তো এখানে কাঁচা হয়ে গেছে, তো জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি।
আসলে সন্ধেবেলায় মেললে না আমার ভীষণ সুবিধা হয়, কারণ আমার টাইমটা অনেকটা সেভ হয়। এই বুদ্ধিগুলো, এই ট্রিকগুলো ছোট ছোট খাটাতে হবে যে কোন কাজটা কখন করলে তোমার নিজের সুবিধা হবে। সবার কিন্তু সময়ের কাজ একরকম নয়, কারোর সময় একরকমের কাজ হয়। আমার যেমন সন্ধেবেলায় জামা কাপড় মেললে খুব সুবিধা হয়, আর এই যে আমার হেল্পার চলে এসছে, ঠিক যেই দেখেছে আমি বাইরে জামা কাপড় মেলছি চলে এসছে, উনি একটা একটা করে ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় বার করবে, করে আমাকে দেবে। তো ভালোই হয়েছে, আমারও একটু হেল্প হয়ে যাচ্ছে, আর ওকেও একটু একটু উৎসাহিত করা আর কি। যাই হোক, এইভাবেই তো আস্তে আস্তে কাজ শিখবে না, তারপর আস্তে আস্তে আমাকে জামা কাপড় মেলেও দেবে। তবে এখনো দেরি আছে, আর একটু লম্বা হতে হবে তার জন্য। আর কি হাওয়া দিচ্ছে দেখেছো, উফ বাপরে, মারাত্মক হাওয়া দিচ্ছে। আর এই হাওয়াটা কিন্তু একদম বিকেলে গরমের হাওয়া, দেখবে গরমকালে যে হাওয়াটা দেয় পুরো সেরকম হাওয়া দিচ্ছে। তো চাদরটাকে একটু মুড়ে ওপরে তুলে দিলাম, কারণ এটা না বেসিনের মধ্যে ঠোকা লাগছে, তাই একটু মুড়ে তুলে দিয়েছি। এই যে আমার হেল্পার মশাই এখন এখানে দাঁড়িয়ে আছেন, তো এদিকে খেলাও করছিল, আমাকে হেল্প করার পরে এসে এখানে একটু খেলা করছে। এইবারে হচ্ছে ডিনারের পালা। তো শ্রিয়ানকে তো ভাত খাওয়াবো, ওর একটু কাশি হয়েছে, তো তাই ভাবলাম যদি রুটি খেতে খেতে কাশি উঠে যায়, এই জন্য ওকে ভাত খাওয়াবো আর আমরা রুটি খাবো। তো এই যে এখানে আটা মাখাই আছে, আর এই যে সকালবেলায় ঝিঙে আলু পোস্ত তরকারি করেছিলাম, ওটা দিয়ে আমরা ডিনার করবো। আর শ্রিয়ান আর সোহমের মাছটা ওখানেই আছে। এবার ভিডিও এন্ড করার পালা। তো দেখো এখানে কি একটা উঠেছে, জট্ঠসার মতো উঠেছে, আমার ওঠে। এই যে দেখেছো এখানে একটা দাগ আছে, আমার এই দাগটা যায়নি, তবে মাঝে মাঝে এরকম জট্ঠসা ওঠে, আবার নিজে নিজে কমে যায়। তো দেখো এরকম কত বড় একটা উঠেছে। তো যাই হোক, ভিডিওটা এখন এন্ড করে দিই, রুটি টুটি করবো, ব্যাস খাবো টাবো, একটু ওই জায়গাটা পরিষ্কার করবো, কিচেনটা, তে ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা এন্ড করে দিলাম এখানে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে দেখো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। Thank you. Please subscribe.